হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি নিসার্গ আপনার দাদাভাই তিনজনে রেডি হয়ে চলে গেছি একটু শপিং মলে, কারণ নিসার্গের জন্য অনেক কিছু কিনতে হবে। নিসার্গের সেই আগের বছরের শীতের পোশাকগুলো সব ছোট হয়ে গেছে, তাই নিসার্গের জন্য কিছু কেনাকাটা করতে এসেছি। নিসার্গের জন্য জ্যাকেট কিনে তারপর আমরা চলে এসেছি নিসার্গের জন্য স্কুল ড্রেস কিনতে, আর তারপরে নিসার্গের চোখ দেখানোর জন্য ডক্টরের কাছে। অনেক দিন হয়ে গেল নিসার্গের চোখটাও দেখানো হয়েছিল না। নিসার্গের চোখ দেখানো হয়ে গেছে, আর নিসার্গের পাওয়ারটা কিন্তু আর বাড়েনি, একই রকম আছে। বাজার থেকে বাড়িতে চলে এসেছি, আর এখন একটু রান্না করব। কি রান্না করব চলুন আপনাদের দেখাই। আপনার দাদাভাই কি করছে সেটাও দেখাই। রান্নাঘরে কি করছে দেখি। একটু মাশরুম কেটে কি করছো? মাশরুম কেটে দিচ্ছি। দেখি, এই দেখুন মাশরুম কাটছি। আজকে মাশরুমের কি খাবে? স্যুপ খাবো, মানে চিকেন স্যুপের মধ্যে একটু মাশরুম দিয়ে দেবো। কোনো মতে দেখি মুখটা একটু দেখাও। চিকেন স্যুপের মধ্যে মাশরুম দিয়ে দেবো। বাবা, তো চুল কি বড় করছো নাকি? না, বড় করছি না, দেখি দেখি এখন দেখি কাটা দেখি। যাবে না। বাবা, মনে হচ্ছে তুমি বড় করছো এরকম করে স্টাইল করে। ওই তো বড়ই করছি ধরেন। ঠিক আছে, তাহলে এই এখন যখন চুল কাটা যাবে না, তাহলে এই সুযোগে তুমি চুল বড় করো। হ্যাঁ, একটা আলাদা লুক আসবে, তাই তো? ঠিক আছে, আমি চুলটা ছোট করে নেবো, তুমি বড় করে নেবে, চেঞ্জ হয়ে যাবো দুইজনে। এই যে মাশরুম, এইগুলো তো অন্যরকম দেখতে, ওই তো ব্যাঙের ছাতার মতো পাইনি, পুরো। সেই মাশরুম নিয়ে এসেছি। সেই গোল গোল দার্জিলিং এ পাওয়া যেত না, সেইগুলো না, ছড়ানো। সরো দেখি একটু ধুয়ে ভালো করে। ঠিক আছে দাও। এই যে আপনাদের দাদাভাই মাশরুম কেটে তারপরে কি বাটার দিয়ে ভেজে রেখে গেছে একটু, আর আমি এখন সব কেটে টেটে রেডি করে নিয়েছি। এই যে এখানে বসিয়ে দেবো এখন চিকেন স্ট্রু। চিকেন স্ট্রুটা একটু ভেজে নিলে হয়, কিন্তু আপনার দাদাভাই বলেছে ভাজতে হবে না, সব কিছু দিয়ে জল দিয়ে সিদ্ধ দিতে হবে, মানে সিটি দিয়ে দিতে হবে। এটা কিন্তু একটু তেল দেবো না, কিন্তু খোলার পর আপনাদের দেখাবো তেল ভেসে ওঠে, মাংসর তেল। ঠিক আছে, এবার এর মধ্যে জল দিয়ে বসিয়ে দিই। এই যে রেডি হয়ে গেছে চিকেন স্ট্রু, এবার আপনার দাদাভাইকে দিয়ে আসি। মা আর বাবাই চলে এসছে। এবার কোথায় যাচ্ছ তোমরা সেজে গুজে? রাজবাড়ি যাও, রাজবাড়িতে ঘুরে আসো। হ্যাঁ যাচ্ছি আমরা, বললাম তো তোদের তো আমার ওই ঠান্ডার মধ্যে ঘুরতে ভালো লাগে না, তো আমি কম্বলের তলায় থাকলেই ভালো থাকতাম বেশিক্ষণ। 1.5 বছর হয়ে গেছিস, আমি তো রাজবাড়ি যাইনি, আমি কিছুই দেখিনি তো। যাও ঘুরে আসো। আমি তো রাজবাড়ি যাই। ঘুরে এদিক ওদিক দিয়ে ঘুরে বসে থাকবে, এত দেরি করছো কেন? তাড়াতাড়ি চলে যাও, একটু মাঠের মধ্যে বসে থাকবা, এখানে বসে থাকবা, একটু বসছো। আচ্ছা আসবে, হ্যাঁ যাও যাও যাও। খাবি তো ফোন করে। না 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 না, রাতে বেলা রসগোল্লা দাদাই, রাতে বেলা তাহলে রাত ছাড়া তো হয় না। মাংস আছে, দেশি মুরগি আর পরোটা খাবা না লুচি খাবা? দেশি যা খুশি, যা খুশি। দেশি মুরগি পরোটা না লুচি? হ্যাঁ, দেশি মুরগিতে পরোটা ভালো খাবা না লুচি ভালো খাবা? তোরা যেটা ভালো খাবি, আমি দুটোই ভালো খাই। ঠিক আছে, দেখা যাক। ঠিক আছে। কি সুন্দর ধোঁয়া বেরোচ্ছে, গরম গরম চায়ের নরম নরম ধোঁয়ায়। আর বাবাই মাথা ঠিক করছে, আর বুড়ি ওইদিকে কি করছে? পিঠে টেস্ট করছে। আর মা আজকে পিঠে বানাচ্ছে। এই যে পৌষ পার্বণের পিঠে, খেতে লাগবে মিঠে। মা পিঠে বানাচ্ছে, দেখি দুটো পিঠে হয়ে গেছে। আর এই যে আমাদের ঢেঁড়ুশি পিঠে খাচ্ছে। এই যে আমাদের ঢেঁড়ুশি। শোনাটা দে, কি বললাম মা? আমার শোনাটা ওইটা। ও ভালো থাকলে আমরা সবাই এখন ভালো থাকবো, ও আমাদের সবাইকে ভালো রাখবে। ওরে ঢেরুসি মেরুসি বলছিস কেন? আমার মা তো কত করে ভিতরে এলো, দাঁত তো বেরিয়ে গেছে। একটা আমার চলছে রে। কি বললে বাবা? মার শুনে দাঁত বেরিয়ে গেছে। এই যে মা এখন সিরাপ বানাচ্ছে না মা? কি বানাচ্ছি? সিরাপ, কিসের সিরাপ? খেজুরের গুড় বানাচ্ছে। না, এটার মধ্যে দুধ দেবো তো, তারপরে এগুলো ভিজাবো। ওইটা কি দুধ না চালের গুঁড়ো? এটা চালের গুঁড়ো। অনেকক্ষণ পরে ফিরে আসলাম, আমাদের চা টা খাওয়া হয়ে গেছে, পিঠেও খেয়ে নিয়েছি, দারুণ টেস্টি হয়েছিল আজকে পিঠেগুলো। পিঠে খেয়ে পেট ভর্তি হয়ে গেছে। আর আপনার দাদাভাই আর নিসার্গ একটু গেল বাজারে, নিসার্গের জন্য সেই খেলার বল নিয়ে এসেছে, অনেক কিছু নিয়ে এসেছে, আরও কিছু আনতে গেছে, সেগুলো আনলে আপনাদের দেখাবো। আর এর আগের দিন বাজারে গেছিলাম, পুরো কুচবিহারে এসে আবার ঠান্ডা লেগে গেছে নতুন করে, নাক পুরো বন্ধ, ভালো লাগছে না, সারাদিন শুয়েই ছিলাম বেশিরভাগ টাইম। আজকে সকালে আমাদের অনেক কিছু রান্না হয়ে গেছিলো, কিন্তু কিছুই দেখাতে পারিনি, ভালো লাগছিল না। মাংস, মাছ সব কিছুই রান্না হয়েছিল, আর একটু মাংস রেখে দিয়েছিলাম, কারণ নিসার্গ তো জানেন আপনারা কেএফসি চিকেন স্ট্রিপস খেতে খুব পছন্দ করে। কালকে ইউটিউবে দেখছিলাম যে কেমন করে এগুলো বানায়, নিসার্গ এত ভালো খায়, যদি আমরা বাড়িতে বানিয়ে দিতে পারি তাহলে তো আর মানে ওটা কিনে খাওয়াতে হবে না।
নাক বন্ধ তো, কথা বলতে কি হাঁপিয়ে যাচ্ছি। তাই এখন আমি আর আপনার দাদাভাই একটু মাংস মানে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। 1 ঘন্টা হয়ে গেছে। আগের দিন ম্যারিনেট করে রাখলে ভালো হয়। দেখি আজকে প্রথমবার চেষ্টা করব, যদি ভালো হয় খেতে তাহলে নেক্সট টাইম আগের দিনই মাংস এনে রেখে দেবো, মানে ম্যারিনেট করে রেখে দেবো, পরের দিন ইসাকে বানিয়ে দেবো। তাই এখন আমরা বানাবো চিকেন স্ট্রিপস, আপনার দাদাভাই বাড়িতে আসলেই বানাবো। ঠিক আছে, কুচবিহারে আমরা কয়েকদিন আগেই চলে এসেছি, ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। এখন থেকে চেষ্টা করবো ভিডিও দেওয়ার, কিন্তু প্রত্যেক দিন হয়তো দিতে পারবো না, কারণ সামনে এবার নিসার্গের এক্সাম। তারপরে প্রত্যেক দিন কী ভিডিও করব, ঘরের একই ভিডিও আপনাদেরও দেখতে ভালো লাগবে না। আর এর আগের দিন বাজারে গিয়ে অনেক কিছু শপিং করেছিলাম, সেগুলো কিছুই দেখানো হয়নি। যদি এই ভিডিওতে দেখাতে পারি তাহলে তো দেখালামই, আর যদি না পারি তাহলে নেক্সট ভিডিওতে দেখাবো। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আর আপনার দাদাভাই নিসার্গ আসলে আবার ফিরে আসছি। এই যে নিসার্গ চলে এসেছে, আর এই যে চলে এসেছে নিসার্গের বাপ। বাবা, ফ্যান চালালো কে? ফ্যানটা বন্ধ করো, লাইট, ওই লাইটটা জ্বালিয়ে দাও। কি কি নিয়ে এসেছি বলো তো নিসার্গের জন্য? এই যে দুইজনে গেছিল, নিসার্গের জন্য। টাকাগুলো খতম। এই যে নিসার্গের জন্য গ্লাভস, বাহ, এই সুন্দর করে। তারপর এই যে নিসার্গের জন্য গার্ড, আর গার্ডটা এইটার মধ্যে ঢুকবে, প্যান্ট। প্যান্টের মধ্যে ঢুকবে, তাই না বাবা? এই যে নিসার্গের এই জন্য, না শোনা বাবা, তোমার সব কিছু। নিসার্গের ফার্স্ট জানুয়ারির গিফট, এতদিন পরে। এটা পয়লা পৌষ সংক্রান্তির দিন, হ্যাঁ, পৌষ সংক্রান্তির দিন। ও পৌষ সংক্রান্তি। এই যে নিসার্গের বলটা নিয়ে এসো। কতগুলো বল নিয়ে আসছি নিসার্গের জন্য 3টে বলো? বল নিয়ে এসেছি। এই একটা, আর একটা হচ্ছে বেঁধে দিয়েছে উপরে, তাই তো? বাহ। হ্যালো, এই যে আমার বর রান্নাঘরে চলে এসেছে করতে ঘর ঘর। এখন বানাবে নিসার্গের জন্য। কি বানাবা বলো? ক্রিসপি এই ফ্রাইড চিকেন, ফ্রাইড চিকেন, Fried chicken. কেএফসি স্টাইলে, তাই তো? এই যে মাংস, অল্প করে এই মাংস আজকে রেখেছি আমরা, কারণ আমাদের মাংস রান্নাও হয়েছে তো অনেকটা, তাই এই যে এখানে অনেকগুলো হবে। তাও তেল বসিয়ে দিয়েছি, আর এই যে আমার বর বানানো শুরু করে দিয়েছে চিকেন স্ট্রিপস। চিকেন স্ট্রিপস প্রথমে একবার ময়দার মধ্যে মাখিয়ে মাখিয়ে রাখছে, তারপরে আবার দেখো এটার মধ্যে দিয়ে জল দিয়ে জলের মধ্যে, তারপরে হেভি ইজি কিন্তু বানানো। আদা বাটা, রসুন বাটা, আর বাটা না গুঁড়ো দিতে হয়, গুঁড়ো। গুঁড়ো নেই আমাদের, তার জন্য আমরা বাটা দিয়েছি। গুঁড়ো ওই প্যাকেটের খাওয়া না খাই বলো, প্যাকেটেরটা। একটু রসুন বাটা, একটু আদা বাটা আর একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিল। এখন এইটাকে ময়দার মধ্যে যে মাখিয়ে রাখছে, আরেকবার কি করবে দেখাচ্ছি আপনাদের সব কিছু। তারপরে ভাজলেই কিন্তু খাওয়ার জন্য আমার সোনা চলে এসেছে। নিসাকে যে গ্লাভস পরেছে হাতে, আর সব কিছু খেলার জন্য যা যা এনে দিয়েছে বাবা, সব কিছু পরে ঠরে এখন খেলছে। দেখি নিসাক টাকা একটু, ওই যে আমার সোনাটা। এই যে একবার মাখানো হয়ে গেছে, মন দিয়ে কাজ করছে আমার বর। যখনই যেই কাজ করে মন দিয়ে করে, তাই তো? দাড়ি কাটবা না, চুল নয় না বড় করবা বললাম। এবার দেখো দেখাচ্ছি, হ্যাঁ, এই যে দেখাও। যেগুলো হলো হ্যাঁ। সেগুলো এরকম এইখানে দিয়ে দেবো। দেখি, এইখানে দিলাম, হ্যাঁ, এই যে এইখানে দিলাম। কটা করে ধরবে? 4টে করে দাও, বেশি। তাহলে এই যে একটু নিয়ে, স্পেশাল বুদ্ধি এগুলো, কিন্তু আমার কাছ থেকেই পাওয়া বুদ্ধি সব। নিজের মাথায় তো কিছু নাই, গটে তো ছাগলে কি না কয়। এই গটে তো কিছু নাই। এবার দাও, এটা এখানে দিলাম, এই যে আবার একবার করে এবার দেবে। এটা এখানে দিলাম। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন দিয়ে- বাচ্চাদের। আমরা কিন্তু নিসার্গের জন্যই বানাচ্ছি, বলো। এই যে দিয়ে দেখো এরকম। দেখি কেমন হয়েছে। হ্যাঁ, এই যে কোট কোট হবে না? হ্যাঁ হ্যাঁ, এই যে হয়ে গেল। এই যে দিয়ে ওয়াও, দিলাম। আমার সোনাটা খাবে, আমাদের নিসাক খাবে। নিসার্গের জন্যই বানাচ্ছি। কেএফসিটাও খুব ভালো খায় তো, বললাম তো একটু আগে। হ্যাঁ, বাড়িতে বানিয়ে খাচ্ছি। নেড়ে দেবো, আরো দুটো দিয়ে দাও, 4টে 5টা তো ধরবেই। চারটে ভালো হোক। বাহ, এই দেখুন কেএফসির মতনই কিন্তু হচ্ছে। ওয়াও, হয়ে গেছে কেএফসি স্টাইলে চিকেন স্ট্রিপস। আর এই যে আমার বর আরো ভাজছে, এবার নিসার্গকে দিয়ে আসবো। দেখি নিসার্গ খেয়ে কি বলে। নিসার্গ এসো এখানে, একটা নাও, গরম কিন্তু। একটা বল, টেস্ট, লাগবে কিনা দেখে নাও। হ্যাঁ লবণ লাগবে নাকি সেটাও বলবে। মশলাটা লাগবে। কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে? কেএফসির মতো না, কেএফসি থেকে খারাপ না ভালো না একই রকম? বলো, যেটা ঠিক সত্যি সেটাই বলবে। কেমন হয়েছে? আমি না খেলে বুঝতে পারবেন না। ভালো হয়েছে? ভালো হয়েছে নাকি সেটা বলো, জোর করে না, সত্যি সত্যি ভালো হয়েছে?
বাহ, দাঁড়াও বাবা, তাহলে এরকম করে বানিয়ে দিলে খাবে তো? হ্যাঁ, আমি একটু পেরি পেরি আরো ভালো হবে যদি আগের দিন ম্যারিনেট করে রাখা যায়, তাহলে তুমি আরো ভালো খেতে পারবে। এইবার এক নম্বর টেস্টটা চলে গেল, এবার 2 নম্বর টেস্টটা আসবে। এবার 2 নম্বর মাল আসবে। কই আসো, 2 নম্বর। হাত ধোও তো ভালো করে। তুমি এবার হাত দাও নাকি? এখন ভিডিওতে দেখানোর জন্য এতবার হাত ধুচ্ছে কিন্তু বন্ধুরা। হ্যাঁ আর একটু পেরি পেরি থাকবে। হ্যাঁ বাবা, আরেকটু ঠিক আছে? পেরি পেরি লাগবে? ঠিক আছে, দিয়ে দিচ্ছি, আসো। এই যে চলে এসেছে 2 নম্বর মানুষটা, দেখি 2 নম্বরই মানুষটা। আর আমি দিলাম তো আবারও, এরকম থাকে, একটু পেরি পেরি থাকে। আরো তো দিলাম আমি, অত খেও না। নাও একটা খেয়ে বলো কেমন হয়েছে। একটা খেয়ে এটা খেয়ে বলছি। বড়টা নিল বেছে বেছে, কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে? লবণ হয়নি। একটু লবণ কম হয়েছে? তাহলে একটু বিট লবণ দিয়ে নাও। প্রথম দিন তো একটু আমরা দেখলাম কেমন হয়, তাই মাথাটা না? ব্যারেন্ট হয়নি তো? হ্যাঁ, না না, ভালো হতো। ভালো এমনি টেস্ট কেমন হয়েছে সেটা বলো। হ্যাঁ, আমারই ভালো। খাইয়ে দেখতে হবে যা দেখলাম। আমি খেয়ে বলি কেমন হয়েছে। কেএফসি মতনই তো, ভালো হয়েছে। তাহলে এবার স্বীকার করলা তো আমি ভালোই রান্না করি? না একদমই না, আমি ভালোই তাহলে রান্না করি। একদমই না। আমি শিখিয়েছি যেটুকু সেইটুকুই তোমার ভাগ্য চলছে। আজকে তোমার রাতের খাওয়া ক্যান্সেল। অনেক দিন পরে আজকে আপনাদের দাদাভাইকে দেখাচ্ছি অফিসে যাওয়ার সময়। প্রত্যেক দিন অফিসে যাই, দেখানো হয় না। আজকে ভাবলাম একটু ভিডিও করি, যে রেডি হয়ে গেছে, এখনই চলে যাবে। টাটা। বাহ, ওর বর একটা কথাই ভালো বলতে পারে, টাটা চলে যাই। ঠিক আছে, যে এবার চলে এসেছে এই ঘরে, এসে এখন বের করছে মাস্ক। তোমার জন্য আরো 2 প্যাকেট মাস্ক আলমারিতে আছে। নিয়ে যাই একটা মাস্ক পরি। যাও, একটা পকেটে করে নিয়ে যায়, একটা পকেটে করে কারণ হারিয়ে ফেলে। আসার দিন, বাড়ির থেকে আসার দিন, কোথায় রাখি তো? বাড়ির থেকে আসার খেয়াল দিন থাকে না। একটা টুপি হারিয়ে ফেলেছে। তাই আমাদের বাড়িতে কিন্তু কালকে একটা সারপ্রাইজ আসবে। বলো, একটা সারপ্রাইজ না, সারপ্রাইজ কালকে আমাদের আছে। তাই মাস্ক পরা হয়ে গেল। এবার টুপি পরার মতো শীত নাই, কিন্তু অপারেশন হয়েছে তো। প্রোটেকশন নিয়ে থাকতে হয়। আর আপনাদের জন্য আছে সারপ্রাইজ। বলো, হ্যাঁ Next. সারপ্রাইজ আছে। আমি লাইভ বন্ধ করি। মানি ব্যাগের অবস্থা তো তোমার মতন হয়ে গেছে।